সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৭ লাখ মানুষ। সুরমা নদীর পানি সিলেট নগর ছুঁই ছুঁই করছে। নদীর পানি আরেকটু বাড়লে তা নগরে ঢুকে পড়বে। এরকম পরিস্থিতিতে এটি অব্যাহত রয়েছে। আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা সিলেটে ৮২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে পাহাড়ি ঢল মিলিয়ে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এরই মধ্যে জেলার প্রায় ৭ লাখ মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। ৩ দিনে ৫ পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের জেলা প্রশাসক তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ড এবং জেলার ১৩টি উপজেলার মধ্যে, এতে করে সিটি কর্পোরেশন ও উপজেলাগুলো ৬,৭৫,৯৩৭ জন মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। বন্যা কবলিত মানুষের জন্য ৬২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন ১৭,২৮৫ জন মানুষ। সিলেট নগর এলাকায় অর্ধ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। ১৩ উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে উপজেলার ১,২৩,৮০০ জন মানুষ বন্যাক্রান্ত হয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার ২২৩টি গ্রাম। আবহাওয়া অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটার। আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৮২.২ মিলিমিটার। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার। আগামী ৩ দিন ভারী ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসেন। পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, জেলার সব পয়েন্ট নদীর পানি বাড়ছে। এর মধ্যে ৬ পয়েন্ট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ৩৫ মিলিমিটার উপর দিয়ে এবং কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী জাকিগঞ্জের আমল সেন্টিমিটার উপর দিয়ে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং শেরপুরে পয়েন্ট বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া গোয়াইনঘাট পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি নগর ছুঁই ছুঁই করায় নগরের বন্যা পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরে নগরের কিনব্রিজ সংলগ্ন সুরমা নদী এলাকায় ঘুরে দেখা গেছে, চাঁদনী ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নদীর পানি উঠে এসেছে। আরেকটু পানি বাড়লেই তা শহরের এই অংশ দিয়ে প্রবেশ করবে। আবার খানিকটা পশ্চিম দিকে এগিয়ে কোতোয়ালি থানা এলাকায় পার হয়ে দেখা গেছে, সেখানে নদীর পানি রাস্তার উপরে উঠে এসেছে। এছাড়া নগরের তুপখানা সিলেটের সবচেয়ে বড় আড়ত ঐতিহ্যবাহী কালীঘাট এলাকা। কাজীর বাজার, কাষ্ঠঘর, সুবাহানীঘাট, মাসিমপুর, মন্দিবাগ উপশহর, ১৩ রতন, যতরপুর, সোনাপাড়া, খারপাড়া, তালতলা, জামতলা সহ বিভিন্ন এলাকা, কোতোয়ালি থানা প্রাঙ্গণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট কার্যালয় প্রাঙ্গণ সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানেই উঠান জলমগ্ন হয়ে আছে। বন্যায় ১ মিনিটও বন্ধ থাকবে না সিসিকের কার্যক্রম। উদ্ভূত পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান মঙ্গলবার রাত ৮টার দিকে জরুরি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি নগরবাসীকে আশ্বাস দিয়ে বলেন, যতদিন বন্যার পানি না কমছে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখন থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম আমি নিজে তদারকি করব। ১ মিনিটের জন্য আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না। সার্বিক পরিস্থিতির জন্য সিসিকের তদারকি টিম গঠন করা হয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করব। আশ্রয় কেন্দ্রগুলো মানুষ যেন ভোগান্তি না পোহান সেদিকে নজর রাখা হয়েছে। শুকনো ও রান্না করা খাবার তাদের দেওয়া হচ্ছে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে। বন্যার্তদের দুর্ভোগ কমাতে যথাযথ সব ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করছে বলে জানান। সিলেটের ১৩টি উপজেলার সবকটি বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোয়াইনঘাট উপজেলা। এরপরই আছে কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা। বন্যায় তলিয়ে যাওয়া গোয়াইনঘাট উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সিলেটের সঙ্গে উপজেলা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা এখন চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা। বন্যা কবলিত গোয়াইনঘাট উপজেলার
মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন প্রশংসনীয় কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রশাসনের স্মার্ট কুইক রেসপন্স টিম এবং ৩৩৩ হটলাইন ইমার্জেন্সি সার্ভিস অ্যান্ড লজিস্টিক টিমের কাজ প্রশংসিত হচ্ছে। উপজেলার বন্যা দুর্গত এলাকায় কুইক রেসপন্স টিম ভলান্টিয়াররা নৌকার মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ৩৩৩ ও ৯৯৯ হেল্পলাইনেও প্রাপ্ত কলের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বন্যায় পানিবন্দী জনগণকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা প্রশাসন গোয়েনঘাটের উদ্যোগে পরিচালিত জনপ্রতিনিধি ও স্থানীয় তরুণ যুবকদের অংশগ্রহণে সংগঠিত স্মার্ট কুইক রেসপন্স ভলান্টিয়ার টিম বন্যায় কানাইঘাট উপজেলার চতুর্দখস্থ সড়ক ও এদিকে বন্যায় কানাইঘাট উপজেলার সড়ক গাজী বুরহানুদ্দিন সড়ক, কানাইঘাট শাহবাগ সড়ক, সুরঘাট কানাইঘাট সড়কের নিচু এলাকা দিয়ে বন্যার পানি তীব্র বেগে প্রবাহিত হওয়ায় সিলেটের সঙ্গে কানাইঘাট সদরের সড়ক ও যোগাযোগ বন্ধ রয়েছে। কানাইঘাট শাহবাগ সড়কের রামপুর সম্প্রতি প্রথম দফায় বন্যায় ভেঙে যাওয়া সড়কের স্থান পানি তীব্র স্রোতে বিশাল আকারে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত এলাকায় গ্রামীণ রাস্তাঘাট, সুরমা লুবা ও কুশিয়ারা নদীর পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে। শত শত বাড়িঘর বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া কোম্পানিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, পালাগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়ন কম বেশি প্লাবিত হয়েছে। এছাড়া জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।